ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি বা নিফটি নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেটে নিফটি 150 পয়েন্ট 150 পয়েন্ট গ্যাপ ডাউন এবং ব্যাঙ্ক নিফটিতে 300 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হলেও লোয়ার লেভেল থেকে মার্কেট একটা রিকভারি হয়েছে, বাট হায়ার লেভেলে কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স ফেস করেছে। ছোটো একটা রেঞ্জের মধ্যেই মার্কেট এখানে টাইম স্পেন্ড করেছে। এর সঙ্গে সঙ্গে যদি বিভিন্ন স্টক আমরা দেখি, বিভিন্ন সেক্টর ওয়াইজ যদি মুভমেন্ট দেখি, সেখানে মিড ক্যাপ ইন্ডেক্স একটা পজিটিভ সাইডে ভালো মুভমেন্ট আমরা আজকে দেখেছি, যেমনটি আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। তো এই ভিডিওতে আমরা জানবো যে আগামীকালের ইম্পর্টেন্ট ট্রেডিং প্ল্যান কী থাকবে, সেক্ষেত্রে আমি কীভাবে ট্রেড প্ল্যান করছি এবং লাস্টে দু একটা স্টক নিয়েও ডিসকাশন করব। দেখুন, এখানে যদি আমরা নিফটিতে দেখি, নিফটি আজকে লাস্ট ডের যে রেঞ্জ ছিল, মানে গত শুক্রবারের মার্কেটের যে রেঞ্জ ছিল, মার্কেট সেই রেঞ্জের মধ্যে এখানে টাইম স্পেন্ড করেছে। আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে মার্কেট যদি এই রেঞ্জের মধ্যে থাকে, সেক্ষেত্রে মার্কেটে কোনো বড় ট্রেড সেট আপ নেই। আর যেহেতু আর দুদিন বাকি আছে, আগামীকাল আর পরশু, বুধবার বৃহস্পতিবার এই মাসের এক্সপায়ারি, মান্থলি এক্সপায়ারি, তারপর শুক্রবারের দিন মার্কেটে হলিডে এবং এপ্রিল মাসের সেশন শুরু হবে আমাদের নেক্সট উইক থেকে। তো আগামী দুদিন মার্কেটে খুব বড় মুভমেন্ট এক্সপেক্ট করা যাবে না। যদি মার্কেট ইম্পর্টেন্ট লেভেল ব্রেক করে তাহলে সেখানে ট্রেড প্ল্যান করতে পারে। আদারওয়াইজ মার্কেট যতক্ষণ রেঞ্জের মধ্যে থাকবে তখন বড় কোনো ট্রেড প্ল্যান আমি পার্সোনালি করছি না। আর এই ভিডিওতে আমি যা কিছু ডিসকাস করছি অনলি ফর এডুকেশনাল পারপাস, লার্নিং পারপাস। আপনি যখনই ট্রেড করবেন সেটা বুঝে অ্যানালিসিস দেখে ট্রেড করবেন। আপনারা যারা পাবলিক টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন করেনি, জয়েন করতে পারেন। ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। বিভিন্ন ইম্পর্টেন্ট আপডেট, বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ থাকলে ওখানে শেয়ার করতে থাকি। ভিডিও বানানোর পরে যদি কোনো ইম্পর্টেন্ট লেভেল দেওয়ার থাকে সেখানেও শেয়ার করি। এছাড়াও ইন্টারডে ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স আমি কীভাবে ট্রেড প্ল্যান করছি, কোন স্টকে কীভাবে সেট আপ তৈরি হচ্ছে, সেগুলো আমি ডিসকাশন করতে থাকি। আপনারা যদি প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে চান, সেক্ষেত্রেও প্রিমিয়াম গ্রুপও ফ্রি থাকবে। ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপস্টকের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশনে ট্রেড করেন, সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপ আপনার জন্য ফ্রি থাকবে। এছাড়াও ছোটো একটা প্রিমিয়াম পে করে প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়া যায়। একটা ডিসকাশন ওখানে থাকে। যেমন আজকে ইন্টারে বেসে অনেকগুলি স্টক আমি শেয়ার করছিলাম, প্রত্যেকটা স্টকে ভালো সেট আপ তৈরি হয়েছিল এবং সেখান থেকে ভালো মুভমেন্টও হয়েছে। নিফটি ব্যাঙ্ক নিফটি সেরকম মুভমেন্ট আজকে কিছু হয়নি, বাট মিড ক্যাপ ইন্ডেক্সে যেমনটি আমরা দেখেছিলাম, মিড ক্যাপ ইন্ডেক্স একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। এখানে মিড ক্যাপ ইন্ডেক্সে মোর দ্যান 40 পয়েন্ট 50 পয়েন্ট আমরা ক্যাপচার করেছি এবং এখান থেকে মিড ক্যাপ ইন্ডেক্সের যদি আমরা দেখি, লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমরা যেমনটি ডিসকাস করেছিলাম, যদি মিড ক্যাপ ইন্ডেক্স এখান থেকে 10,440 লেভেলের উপরে সাস্টেন করতে স্টার্ট করে, সেক্ষেত্রে মিড ক্যাপ ইন্ডেক্স উপরের দিকে 10,480 থেকে 10,500 লেভেল পর্যন্ত দেখাতে পারে এবং ওখানে রেজিস্ট্যান্স লেভেল আজকে মার্কেটে ওই মুভমেন্ট দেখিয়েছে। তো দেখুন, এখানে যদি আমরা দেখি আর যে ইন্টারে বেসিসে মার্কেটে 5 মিনিট চার্ট যদি দেখি, নিফটি ফার্স্ট 15 মিনিটের মধ্যে যে রেঞ্জ বানিয়েছে, যদি 15 মিনিটের রেঞ্জ দেখি, 1 2 3, ফার্স্ট 3টে 5 মিনিটের ক্যান্ডেলের যদি রেঞ্জ দেখি, এই যে রেঞ্জ, এই রেঞ্জের বাইরে যায়নি। এবং যদি বডি দেখি, এই বডি যেখানে বানিয়েছে এই ফার্স্ট 15 মিনিটের ক্যান্ডেলে, সেখানে কিন্তু মার্কেট সারাদিন ওই ছোট্ট রেঞ্জের মধ্যেই এখানে কাটিয়ে দিয়েছে। আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনার সঙ্গে ডিসকাস করেছিলাম যে মার্কেট যদি নিচের দিকে ফল হতে হয়, প্রথম 15 মিনিট 10 মিনিটের ক্যান্ডেল দেখুন, যদি ওই লেভেলকে ব্রেক করে তাহলে এখান থেকে আমরা ফল নিচের দিকে এক্সপেক্ট করতে পারি। আদারওয়াইজ নিচের দিকে মার্কেটের সাপোর্ট লেভেল থাকবে। হ্যাঁ, নো ডাউট মার্কেট ক্লোজিং কোথায় দিয়েছে, ক্লোজ দিয়েছে ডে লোয়ের কাছাকাছি। দ্যাট মিনস মার্কেটে উইকনেস একটা দেখাচ্ছে এখানে। বাট যদি আমরা ইন্টারে বেসিসে দেখি, মার্কেটে এখান থেকে ছোট রেঞ্জের মধ্যে বিশেষ কিছু করার আজকে ছিল না। এবং যদি আমরা এখান থেকে মার্কেটকে দেখি, মার্কেট আগামীকাল যখন ট্রেড সেট আপ দেখবো, সেক্ষেত্রে আগামীকালের জন্য এই রেঞ্জ ইম্পর্টেন্ট। উপরের দিকে 22,070 80 যে লেভেল বা 22,100 লেভেল রাউন্ড নাম্বার দেখতে পাই। নিচের দিকে 21,990 বা 22,000 লেভেল ইম্পর্টেন্ট থাকবে। দ্যাট মিনস সেখান থেকে 100 পয়েন্টের রেঞ্জের মধ্যে মার্কেট যদি থাকে, সেক্ষেত্রে বড় কোনো ট্রেড সিস্টেম নেই। যে কোনো দিকে ব্রেক করলে ছোটোখাটো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান করা যেতে পারে, সে উপরের দিকে হোক নিচের দিকে হোক। বাট নিচের দিকে যদি মার্কেট আসে, মাথায় রাখবো যে 21,900 থেকে 925 বাজারের ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। এই লেভেলে যদি মার্কেট 21,980 970 সব লেভেলকে ব্রেক করে, তাহলে স্লো মুভমেন্ট হয়ে মার্কেট এখানে নিচের দিকে এলে 21,930 925 এসব লেভেলের কাছে এলে এখানে 21,900 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। দ্যাট মিনস একটা রেঞ্জ আমি এখানে আপনার মার্ক করলাম, 20 পয়েন্ট 30 পয়েন্ট রেঞ্জের মধ্যে যদি মার্কেট আসে, এখানে যদি সাপোর্ট নেওয়ার থাকে, মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে বাউন্স আসতে পারে এবং তাহলে এখানে একটা 1 ডে চার্ট বা এখানে 4 আওয়ার চার্ট বা 1 আওয়ার চার্ট একটা ডাবল বটম প্যাটার্ন আমরা এখান থেকে দেখতে পারি মার্কেটে। যদি এই লেভেলকে ব্রেক করে মার্কেট 21,900 850 লেভেলকে ব্রেক করে নিচের দিকে মুভমেন্ট হয়, তাহলে মার্কেট এখান থেকে কারেকশান আগামী দিনে 2-4 দিনে আমরা দেখতে পারি।
বিশাল কিছু উইকনেস আমি দেখছিলাম, আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, বাট ইম্পর্টেন্ট লেভেলের বেসিসেই আমরা এখানে ট্রেড প্ল্যান করতে পারি। দেখুন উপরের দিকে যদি মুভমেন্ট হয় ছোটোখাটো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান করতে পারে 22,100 উপরে, সেক্ষেত্রে উপরের দিকে 22,150 থেকে 22,200 ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলের উপরে বাজার যদি মুভমেন্ট হয় তাহলেই বাজারে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি আজকে গ্যাপ ডাউন ওপেন হয় মোর দ্যান 300 পয়েন্ট মতো গ্যাপ ডাউন ওপেন হয়, এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে উপরের দিকে একটা বাউন্স এলে উপরের লেভেলে রেজিস্ট্যান্স লেভেল, ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল 46,800। ব্যাঙ্ক নিফটি আজকে এক্স্যাক্টলি ওই লেভেল রেজিস্ট্যান্স ফেস করেছে, এবং একই সিনারিও ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি প্রথম 15 মিনিটের হাই এবং লো যেটা বানিয়েছিল, আমি 15 মিনিটের চার্ট যদি ওপেন করি বা যদি 5 মিনিটের চার্ট আমি ওপেন করি, তো 5 মিনিটের ফার্স্ট 3টা ক্যান্ডেলকে যদি আমি মার্ক করে নিই, ফার্স্ট 3টা ক্যান্ডেল দেখুন এখান থেকে 15 মিনিটের ফার্স্ট 3টা ক্যান্ডেলকে যদি আমরা এখানে মার্ক করে নিই, তাহলে এই যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যেই বাজার ম্যাক্সিমাম টাইম কাটিয়েছে, ম্যাক্সিমাম টাইম, এবং শেষের দিকে মার্কেটে দেখেছি আমরা ব্যাঙ্ক নিফটি এই লোকে ব্রেক করেছে, বাট টাইম কখন ছিল, টাইম ছিল মোটামুটি 2টোর পরে, 2:30-এর পরে, ঠিক আছে। এখান থেকে আবার এসে আবার উপরের দিকে বাউন্সও এসছে এই লেভেলে, তো আস্তে আস্তে বড়ো কোনো নেই, এবং নিচের লেভেল থেকে বাজারে বাইং আসছে, উপরের লেভেল থেকে সেলিং, যেরকমটা ছিল। তো এখান থেকে একটা ট্রেন লাইন ড্র করা যেতে পারে উপরের লেভেল থেকে ব্যাঙ্ক নিফটি, যদি আগামীকাল এখানে এই রেঞ্জের মধ্যে ওপেন হয়, বড় কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেন হয় না হয়, এই রেঞ্জের উপরে মুভমেন্ট হলে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে একটা ছোটোখাটো মুভমেন্ট দেখাতে পারে, বাট ইম্পর্টেন্ট লেভেল থাকবে 46,800, এই লেভেলের উপরেই ব্যাঙ্ক নিফটিতে বাইং লেভেল আসবে, সেক্ষেত্রে 150-200 পয়েন্টের মুভমেন্ট উপরের দিকে দেখাতে পারে। আর যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে 46,650-700 উপরে মুভমেন্ট হয়, তাহলে উপরের দিকে 46,800-750 লেভেল পর্যন্ত যেতে পারে, বাট বড় কোনো ট্রেড সেট আপ নেই। নিচের দিকে 46,500 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, এই লেভেল যতক্ষণ না ব্রেক করছে তখন পর্যন্ত সেলিং অপরচুনিটি নেই, বাট উপরের দিকে যদি মুভমেন্ট হয়, উপরের দিকে গেলে যদি এখানে প্রাইস যদি অনেকক্ষণ ধরে টাইম স্পেন্ড করে, যদি এখানে রিভার্সাল সাইন দেখায়, সেক্ষেত্রে ছোটোখাটো কোয়ান্টিটি স্ক্যাল্পিং ট্রেড করে কাজ করা যেতে পারে, এবং নিচের লেভেল 46,500 লেভেল ব্রেক করলে 46,200, 46,000 লেভেল পর্যন্ত দেখাতে পারে। ব্যাঙ্ক নিফটিতে নিফটির থেকে কম্পারেটিভলি ব্যাঙ্ক নিফটি উইক, ব্যাঙ্ক নিফটি অতটা স্ট্রেন্থ নেই, বাট যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি 46,800 এবং উপরের দিকে 47,000 উপরে সাস্টেন করতে স্টার্ট করে, তাহলে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট, খুব বেশি চেঞ্জ এখানে লেভেলের কিছু হয়নি। যদি আমরা মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে দেখি, মিড ক্যাপ ইন্ডেক্স ইন্টারেস্টিং যদি আমরা দেখি, এখানে একটু ইন্টারেস্টিং লাগছে, ভালো লাগছে, সেটা হচ্ছে মিড ক্যাপ ইন্ডেক্সে লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে মার্কেটে মিড ক্যাপ ইন্ডেক্সের যদি এখান থেকে 10,440 লেভেলকে ব্রেক করে, 10,440 লেভেল আমি ক্লিয়ারলি মেনশন করেছিলাম, এই লেভেল যদি ব্রেক করে উপরের দিকে পজিটিভ সাইডে মুভমেন্ট হবে, সেক্ষেত্রে উপরে 40-50 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে, এবং উপরের দিকে ফাইনাল টার্গেট হবে 10,500-520। এক্স্যাক্টলি আজ যদি দেখি আমার মিড ক্যাপ ইন্ডেক্সের আজকে হাই হচ্ছে 10,520 লেভেল। দেখুন এখান থেকে ফার্স্ট মুভমেন্ট হয়েছে 480-500 পর্যন্ত, এবং যদি আমরা দেখি ক্লোজিং করে দিয়েছি 10,500-এর কাছাকাছি রেজিস্ট্যান্স লেভেলের কাছে। যদি আগামীকাল ফার্দার এই রেঞ্জের কাছে ওপেন হয়, বড় কোনো গ্যাপ ডাউন গ্যাপ আপ নয়, যদি এখানে ওপেন হয়ে নিচে আসে বা ধরুন এখানে রেঞ্জ বানায়, রেঞ্জের উপরে ফার্দার মুভমেন্ট হয়, 10,520-র উপরে যদি মুভমেন্ট হয়, সেক্ষেত্রে উপরের দিকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আসবে, এবং মুভমেন্ট এলে উপরের দিকে 30-40, দেখুন 30-40 পয়েন্ট মুভমেন্ট মিড ক্যাপ ইন্ডেক্সে হওয়া মানে কিন্তু এখানে প্রিমিয়ামের একটা ভালো মুভমেন্ট পাওয়া যায় যদি, কারণ মিড ক্যাপ ইন্ডেক্সে আমি নিজে পার্সোনালি ট্রেড করি, মিড ক্যাপ ইন্ডেক্সের লট সাইজ 75, এবং এখানে এক লটও যদি কেউ বাই করেন 70-80 রুপিস দিয়ে, সেক্ষেত্রে কিন্তু ইজিলি এখানে 10-15 রুপিস গেইন করা যায়, 1,000 টাকা 1,500 টাকা এখান থেকে গেইন করা খুব ইজিলি করা যায়। তো বেশি মুভমেন্টের এখানে দরকার হয় না, ছোটোখাটো মুভমেন্টের জন্য প্লে করা যেতে পারে। আর আগামী 1-2 দিনের জন্য মার্কেটে একটু স্ক্যাল্পিং ট্রেড করে কাজ করাটাই ভালো হবে, বড় কোনো ট্রেড সেট আপ, বড় কোনো মুভমেন্ট মার্কেটে আগামী 2 দিন এক্সপেক্ট করছি না। যদি লেভেল ব্রেক করে সেক্ষেত্রে দেখা যেতে পারে মিড ক্যাপ ইন্ডেক্স একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাচ্ছে, বাকি নিফটি ব্যাঙ্ক নিফটিতে আসছে বড় কোনো মুভমেন্ট নেই। আজকের যদি আমরা মার্কেটে দেখি, মার্কেটে কিন্তু খুব ভালো মুভমেন্ট আমরা কয়েকটি স্টকে দেখেছি, তার মধ্যে পিডিলাইট আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, পিডিলাইট একটা ভালো মুভমেন্ট হয়েছে আজকে, এখান থেকে মুভমেন্ট কন্টিনিউ হতে পারে। পিডিলাইটের যদি আমরা চার্ট দেখি, লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি 2টি স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, তার মধ্যে পিডিলাইট একটা ছিল, এবং পিডিলাইটের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা ইন্টারডে বেসিসে আজকে দেখেছি। এছাড়াও নবীন ফ্লোরিন, সেই স্টকতেও একটা ভালো মুভমেন্ট আজকে দেখেছি। আমি যে 2টো স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করবো, তার মধ্যে একটা হচ্ছে বি সফট। যদি 1 ডে চার্টে আমরা দেখি, 1 ডে চার্টে বি সফটের খুব ভালো মুভমেন্ট আমরা দেখেছি। দেখুন একটা ভালো র্যালি মার্কেটে এই স্টকটা দিয়েছিল,
মিড ক্যাপ ইন্ডেক্সে যেখানে ফল হয়েছে বেশ কয়েকদিন ধরে এখানে উপরের দিকে ডাবল টপ ফর্মেশন হয়েছে, ডাবল টপ ফর্মেশন হওয়ার পরে দেখুন এখান থেকে নিচে এসে এখান থেকে লোয়ার লো ফর্মেশন করে স্টক নিচের দিকে মুভমেন্ট হচ্ছে। তো এই জায়গাতে স্টকের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট এক্সপেক্ট করা যেতে পারে যদি এখান থেকে স্টক আগামীকাল 750-755 লেভেলকে ব্রেক করে, 750 লেভেলটাই এখানে রাউন্ড নাম্বার, যদি এখানে ব্রেক করে উপরের দিকে মুভমেন্ট হয় পজিটিভ সাইডটা মুভমেন্ট দেখাতে পারে। এবং ফাইনালি এখান থেকে ট্রেন্ড রিভার্সাল তখনই হবে যদি এখান থেকে 790 বা 800 উপরে স্টক মুভমেন্ট দেখায়। বাট এখান থেকে ছোটোখাটো কোয়ান্টিটিতে স্ক্যাল্পিং ইন্টারডে বেসিসে করা যেতে পারে, বা যদি এখানে আবার নিচে আসে, নিচে এলেও যতক্ষণ পর্যন্ত 720-730 লেভেলকে হোল্ড করছে স্টকের মধ্যে একটা পজিশন লোয়ার লেভেল থেকে উপরের দিকে বাড়ানো যেতে পারে। যখনই ইন্টারে ট্রেড করবেন যে কোনো কেউ, আমি কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন এই ভিডিওতে করছি না, জাস্ট অ্যানালিসিস পারপাস শেয়ার করছি। স্টকটা আপনার নজরে রাখতে পারেন এবং অ্যানালিসিস করে সেখান থেকে সেট আপ দেখে কাজ করতে পারেন। স্টকে একটা যে আইটি ইন্ডেক্সের মুভমেন্ট হয় তাহলে এই স্টকের কিন্তু একটা মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে। এছাড়াও একটা স্টক জাইডাস লাইফ সায়েন্স, জাইডাস লাইফ সায়েন্সের খুব ভালো মুভমেন্ট হয়েছে লাস্ট 2-3 বছর ধরে যদি আমরা দেখি এই স্টকটা খুব ভালো চলেছে। এবং যখন স্টক এরকম কিছুদিন টাইম স্পেন্ড করেছে, টাইম স্পেন্ড করার পর এখানে ব্রেকআউট হয়েছে, তো সেই রকমই আজকে এরকম একটা মুভমেন্ট উপরের দিকে দিয়েছে, বাট একদম ডে হাইয়ের কাছাকাছি ক্লোজ হয়নি স্টকের, এখান থেকে কিন্তু একটা ব্রেকআউট হয়েছে। তো যদি স্টক নিচের দিকে আসে 1000 লেভেল এখানে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হিসেবে হতে পারে, এবং নিচের দিকে এলে এই লেভেলে যদি সাপোর্ট নেয় সেক্ষেত্রে বাইং অপরচুনিটি দেখাতে পারে। যদি স্টক এখান থেকে ফ্ল্যাট বা অল্প গ্যাপা ওপেন হওয়ার পরে যদি হাইকে ব্রেক করে, হাই মানে হচ্ছে এখান থেকে 102527 লেভেলকে ব্রেক করে, তাহলে স্টকে কিন্তু উপরের দিকে 2-3% মিনিমাম মুভমেন্ট ইন্টারে বেসে দেখাতে পারে। ইন্টারে এখানে ট্রেড প্ল্যান করা যেতে পারে, বাট আদারওয়াইজ এই স্টকে ইনভেস্টমেন্টের জায়গা নয়। ইনভেস্টমেন্টের জন্য আজ থেকে 2 বছর আগে এই স্টক নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করি, যারা এই চ্যানেলের পুরানো মেম্বার তারা জানেন। দেখুন স্টকের একদম লোয়ার লেভেল থেকে ইনভেস্টিং পারপাস আমরা স্টকে কিন্তু এন্ট্রি করেছিলাম, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম জাস্ট অ্যানালিসিস লার্নিং পারপাস, এবং আমাদের লেভেল ছিল 374। এই লেভেল থেকে আমরা এই স্টকে এন্ট্রি করেছিলাম, আমি নিজে করেছিলাম, এবং স্টকের একটা মুভমেন্ট পজিটিভ সাইডে এখনও হোল্ডিংয়ে আছে স্টক। তো আগামী দিনে ট্রেডিং পারপাস স্টকের এখান থেকে মোমেন্টাম নিয়ে কাজ করা যেতে পারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, ভিডিও কেমন লাগছে কমেন্ট করুন, আর এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।